ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল 42,949 কাট অফ মামলায় পর্ষদ যদি মিথ্যা সাবমিশন দেয় তাহলেই কিন্তু বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হবে, সূত্রমাফিক এমনটাই খবর। তার কারণ আমরা জানি যে 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেইখানে যে জেলাভিত্তিক নিয়োগ 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত হয়েছে, সেখানে প্রচুর প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন, অধিক মেধা থাকা সত্ত্বেও তারা লিস্টে আসতে পারেনি। তারা 7.5 বছর ধরে তারা বিভিন্ন কোটে বিভিন্ন দরজায় রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন। সেই জায়গা থেকে কাট অফ মামলা একটা পরিষ্কার মামলা, এবং সেই মামলা অনায়াসে দেখা যাচ্ছে যে জেনারেল কাট অফের থেকে বেশি নাম্বার পেয়েও বহু সংরক্ষিত প্রার্থী তারা কিন্তু চাকরি পাননি। তো এইরকম একটা জায়গা থেকে আজ সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, কালকের দিনটা তারা দেখবেন এবং আগামী পরশুই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। আপনাদের দেখাবো একটা ঐতিহাসিক জাজমেন্ট কলকাতা হাইকোর্টের, যেখানে সেটেল লটা আপনাদের একবার পড়ে শোনায়। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. পরিষ্কার সেটেল লতে পরিষ্কার ভাবে বলা আছে, এবং সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট এই বিষয়ে এর আগেও একাধিক মন্তব্য করেছেন। তো সেক্ষেত্রে সেটেল ল খুব পরিষ্কার, যদি কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল প্রার্থীর যে নাম্বার অর্থাৎ কাট অফ নাম্বার সেটা যদি ক্রস করে যান, তাহলে তাকে জেনারেল প্রার্থী হিসাবে নিয়োগ দিতে হবে এবং তিনি অ্যাপয়েন্টমেন্টও জেনারেল প্রার্থী হিসেবে পাবেন, অর্থাৎ সাধারণ ক্যাটাগরির হিসেবে পাবেন। বাট 42,949 মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমরা উত্তর দিকে, বিশেষ করে উত্তরবঙ্গে, তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বঞ্চনা ঘটেছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে মালদার ক্ষেত্রে মোহাম্মদ রাজু 10.252, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে এরকম কিছু কম নাম্বারে, দক্ষিণ দিনাজপুরে আরও কম নাম্বারে, এইরকমভাবে কিন্তু অনেকে চাকরি করছেন, অথচ তার থেকে বেশি নাম্বার পেয়ে উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপ্টিটিউড টেস্ট অনেকে কিন্তু চাকরি পাননি। আপনারা দেখাবো দুটো নমুনা। এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমটা দক্ষিণ দিনাজপুরে আছে, তিনি উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপ্টিটিউড টেস্ট, তার নাম্বার হচ্ছে, তিনি যে ওবিসি বি সংরক্ষিত প্রার্থী 14.202, অথচ তার নিচে দেখুন ভুড়ি নাম্বার 12.519, 12.536, 12.543, এরকম করে ওই একটা পৃষ্ঠাই দেখুন প্রায় 30 এমন আছে যারা 14.202 থেকে কম নাম্বার পেয়ে ওই ডিস্ট্রিক্টে চাকরি করছেন। আবার যদি ডান দিকের এই যে অংশটা চলে, সেটা মালদা ডিস্ট্রিক্ট একজন প্রার্থী, তিনি ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্ট ধরে তার নাম্বার হচ্ছে 16.280, তার ক্ষেত্রে দেখুন এমডি তিনি এইটা এত নাম্বার পেয়েও 16.280 পেয়ে চাকরি পাননি, অথচ মোহাম্মদ রাজু 10.252, তারপরে আপনার এমডি কুরবান আলী 11.something। তো এরকম দেখতে গেলে এইরকম 1000 প্রার্থীর থেকে তার নাম্বার বেশি এই ওবিসি এ প্রার্থী, কিন্তু তিনি শর্টলিস্টে হতে পারেনি, তিনি 7.5 বছর ধরে বঞ্চনা হয়েছে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে দেখা যাচ্ছে একাধিক কাট অফ মামলায় যে অর্ডারগুলো হচ্ছে তাতে করে নোশনাল বেনিফিটটা দিচ্ছে, বাট 7.5 বছর ধরে তার জীবন থেকে যে মূল্যবান সময়টা চলে গেল, যে মূল্যবান শ্রম তিনি দিতে পারতেন, তার ফুল এফার্ট দিতে পারতেন স্কুলটাতে, এবং সেই যে শ্রমের বদলে যে তিনি পারিশ্রমিকটুকু পেতেন, সেটার কি হবে? 7.5 বছর হিসাব করুন কত টাকা দাঁড়ায় স্যালারি তার, সেই হিসাবটা কে দেবে? সেই হিসাব তো কলকাতা হাইকোর্ট দিচ্ছে না। তো সেই জায়গা থেকে কিছু প্রার্থী তারা মনস্থির করেছেন, আগামীকাল কাট অফ মামলায় যদি সরাসরি পর্ষদ সঠিক সাবমিশন না দেয় এবং সেখান থেকে যদি কোনো রাস্তা না বেরিয়ে আসে, তাহলে জনস্বার্থ মামলা হতে চলেছে 42,949 নিয়ে। এই ছিল আজকের মেগা আপডেট। ধন্যবাদ সকলকে।